আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে মনটা ভালো নেই। মনটা ভালো নেই এই জন্যই, মাগুরার সেই শিশুটি মানে আসিয়া শেষ পর্যন্ত চলেই গেল। আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি। আপনাদেরকে কিছু বলবো, সেই শক্তিটা হারিয়ে ফেলছি। শিশুটা যদি বেঁচে থাকতো, তারপরেও অন্তত এটুকু ভাল লাগতো যে একটা প্রাণ, একটা নিষ্পাপ প্রাণ কষ্ট করে হলেও বেঁচে আছে। কিন্তু এটা আসলে মানা যায় না, এটা মানার মতো না। কিছু কিছু মৃত্যু আছে যেগুলো কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, আর কিছু কিছু মৃত্যু আছে যেগুলো মানা অসম্ভব হয়ে যায়। আপনার একটা আত্মীয় যদি মারা যায়, তখন কিন্তু আপনি ধরেই নেবেন হচ্ছে নিয়মের কাছে সবাইকে হার মানতে হয়। এটা এক। তো যেটা বলছিলাম, আল্লাহ কাকে কখন নিয়ে যাবে এটা কেউ জানে না। যাওয়ার কোনো সময় নেই, কখন কে চলে যাবে এটা নির্দিষ্ট করে লেখা নেই। তারপরেও একটা চাপা কষ্ট মানুষের মনের মধ্যে রয়ে গেল আসিয়াকে নিয়ে। বাচ্চাটা অনেক কষ্ট পেয়ে, অনেক যন্ত্রণা সহ্য করে মারা গেল। এটা আসলে তার কপালে লেখা ছিল যে কিছু পশু তাকে নৃশংসভাবে যন্ত্রণা দিয়ে মারবে। আল্লাহ তাকে ওপারে ভালো রাখুক, এই দোয়াই করি। আপনারাও সেই দোয়া করবেন যেন আসিয়া অন্তত দুনিয়ায় যে কষ্টটা ভোগ করে গেছে, এরকম কষ্ট যেন পরকালে করতে না হয়, ওপারে করতে না হয়। সেজন্য বেহেশতেবাসী হয়। কারণ একটা নিষ্পাপ শিশু, তার এখানে কোনো দোষ ছিল না। আর একটা জিনিস ভাবলে কিছুটা স্বস্তি আসে, সেটা হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম দুজন ছিল, কিন্তু পরবর্তীতে সে যখন কথা বলল তখন জানা গেল তিনজন ছিল। তো এই যে তিনজন আর দুইজন, এই যে একটা দ্বিধা ছিল, এই দ্বিধাটা অন্তত এখন আর নাই। সেজন্য ভালো লাগছে। এর সঙ্গে জড়িত সবারই হয়তো বা শাস্তি হবে, সবাই হয়তো বা শাস্তি পাবে, কারো হয়তো বা ফাঁসি হবে, বা সবারই হয়তো বা ফাঁসি হবে, কিন্তু আমাদের আসি আর আমাদের মধ্যে আসবে না। এই একটা চাপা কষ্ট সবার মধ্যেই রয়ে গেল। ডক্টররা অনেক চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে, যাদের সাধ্যের মধ্যে যতটুকু ছিল সবটুকু দিয়ে চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি।